আজকে সকালবেলায় আমরা চলে গেলাম টাকি। প্রথমে আমরা কামারহাটি থেকে বিরাটি স্টেশন গেলাম। বিরাটি স্টেশন থেকে আমরা হাসনাবাদ লোকাল ধরে পৌঁছে গেলাম টাকি। হাসনাবাদ হচ্ছে লাস্ট স্টেশন, হাসনাবাদের ঠিক আগের স্টেশন হলো টাকি। স্টেশনে নেমেই দেখতে পাবো ফাইনালি আমরা টাকিতে পৌঁছেছি বহু প্রতীক্ষা করে। সেই অনেকক্ষণ আগে বিরাটি স্টেশন থেকে উঠে। এটা টাকির জোড়া শিব মন্দির। আমরা এসছি, এর সামনে খুব সুন্দর একটা পরিষ্কার টলটলে জলের একটা পুকুর রয়েছে। এর ওই পাড়টা এবার আমরা যাব। এটা একজন কর্নেলের বাড়ি, সেই আমলের। এখানে এসছি, এটাকেও এখানকার লোক একজন একটা ট্যুরিস্ট স্পট মতো বানিয়েছে। আর এর ঠিক ওই পাশে রয়েছে হচ্ছে গয়নার বাক্স সিনেমার শুটিং যে বাড়িটাতে হয়েছিল সেই বাড়িটাতে। তো আমরা সেই বাড়িটার দিকেই যাচ্ছি, গিয়ে একটা ক্লোজ ছবি তুলব। ভেতরগুলো ভীষণ সুন্দর বাড়িটার, সেই মোমবাতি ঝালরগুলো এখনও ঝোলানো রয়েছে। এখানে বিসর্জন সিনেমাটার শুটিং হয়েছিল, যেখানে জয়া আহসানের বাড়িটা এটা দেখিয়েছিল। সেই এখানেই আবির এসে থেকেছিল এবং তারপর তাদের প্রেম মানে যাই হোক আর কি সব ছিল। সেই বাড়ি যেটা বাংলাদেশ দেখিয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা টাকিতে অবস্থিত। এই বাড়িটার সামনেই আবার মৌমাছির চাষ হচ্ছে। মৌমাছির থেকে মধু আর কি তৈরির চাষ হচ্ছে। তো আমরা আবার মধু কিনছি একটু, কারণ আমি চিনি দিয়ে চা খেতে পারি না, তো মধু দিয়েই খাই। তো এটা যদি সত্যিকারের খাঁটি মধু হয় তাহলে খেতে ভালো লাগবে। এটা একটা হোগলা পাতার জঙ্গল। এই জঙ্গলটা আমি এখানে আসার আগে দেখেছিলাম ভিডিওতে। তো ভেতরটাতে সব সুন্দরী, তারপর আরও কী কী সব গাছ, যেগুলো মোটামুটি সুন্দরবনের গাছগুলো, ম্যানোগ্রোভ জাতীয় গাছ সব রয়েছে এখানে। তো এবার ভেতরে যাব এক্সপ্লোর করতে। খুব সুন্দর ভেতরটা, একটা সরু সুন্দর ব্রিজের ওপর দিয়ে এখানে যেতে হবে। ভেতরে পুরো ঘন জঙ্গল, ভীষণ অন্যরকম। যে এটা হচ্ছে গোলপাতা, ওদিকে হোগলা, এদিকে আরেকটা কি কাঁকড়া গাছ, এটা তো নাম প্রথম শুনলাম। বিভিন্ন জাতীয় মানে ম্যানোগ্রোভ জাতীয় বিভিন্ন গাছের সমাহার এখানে। সো ফাইনালি এই যে ইছামতির একদম কাছে, আর উল্টো দিকে বাংলাদেশ। সবাই এখানে দূরবীন দিয়ে দেখছে বাংলাদেশ। আমরা খুব একটা ইন্টারেস্ট পাচ্ছি না, তাই আমরা দেখছি না। সুমন অ্যান্ড ওর আমরা নিয়ে ফ্যাসিনেশন, এখন আমরা খেতে বসছি। আমরা ভ্যানে উঠে গেছি। সেই আই লাভ টাকি লেখা একটা করা আছে, স্তম্ভ টাইপস। আর এই যে ওই পাশে বোটিং হচ্ছে, আর বাংলাদেশ ওপারে। এখানে এই এই এইগুলো এই নৌকোগুলোতে ভটভটি টাইপস, এতে করে গেলে যদি রিজার্ভে যাওয়া যায় তো 1000 রুপিস, আর সিঙ্গেল পার্সন গেলে 100 টাকা করে। তো আমার জলের ব্যাপারে ভীষণই সাহস, তো তাই আমরা দূর থেকেই দেখছি। এবার আমরা চলে যাব লাঞ্চ করতে কোথাও একটা। বেসিক্যালি আমরা ভেবে এসেছিলাম এখানে সোনার বাংলা আছে একটা, টাকি সোনার বাংলা, সেটা খুব সুন্দর। তো সবাই যত আমি ব্লগ দেখেছি সবাই ওখানেই যায় এবং খায়। বাট আজকে বিয়ে বাড়ি থাকার কারণে ওটা বাইরের কোনো মানে যাদের স্টেকেশন বুক নেই তারা যেতে পারছে না। তো ওই কারণে আমরা এখানে ইছামতি নদীর ধারেই আরেকটা রেস্টুরেন্ট আছে, সেটাতে যাব লাঞ্চ করতে। গাছ মানুষের কতটা বন্ধু সেটা এই ছবিটা দেখলে বোঝা যাবে। এই ছবিতে দেখুন, এটা একটা পুরনো রাজবাড়ি ছিল, যে রাজবাড়ির সম্পূর্ণটা ধসে একদম চূর্ণ হয়ে গেছে, কিন্তু এই বট গাছটা এই দেওয়ালটাকে সম্পূর্ণভাবে ধরে রেখেছে। আর এই দেওয়ালটা এখনও যেমন ছিল সেরকমই রয়েছে। এটা বহু পুরনো একটা বট গাছ, যেটা এটাকে পুরো দেওয়ালটাকে ধরে সুন্দরভাবে রেখেছে। এখানে আমরা এসেছি ঘোষবাবুর দুর্গা দালান একটা জায়গায়। সেই বাড়িটার সম্পূর্ণটাই ভেঙে গিয়েছে, কিন্তু এই দালানটুকুনি সামহাও কেউ রক্ষা করেছে। এবং এখানে এখনও দুর্গাপুজো হয়, ওই পাশে কুমড়ো বলি হয়।
তো ভেতর দিকে যদি যাই, দুর্গা পুজোর এখনো একটি দুর্গা ঠাকুরের রাখা আছে। যে ঠাকুরের পুজো হয়, হয়তো সেই ঠাকুরেরই কোনো ছবি তুলে একটা পোস্টার বানিয়ে রেখেছে। ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। এবার আমরা ঢুকছি টাকি রাজবাড়ি। টাকি রাজবাড়ির এখানে পিকনিক স্পটও রয়েছে। কেউ যদি পিকনিক করতে চায় তো সে এখানে এসে করতে পারে। তার জন্য জায়গাটাকে সুন্দরভাবে সাজিয়েও দিয়েছে অলরেডি। এই জায়গাটা আমার খুব ভালো লাগলো, কারণ অ্যাকচুয়ালি ছোটোবেলায় যে অনেক পিকনিকে যাওয়া হতো, এখন আর সেভাবে হয় না। এখানে বেশ সুন্দর পুকুরের ধারে বসারও জায়গা রয়েছে, আর অনেকটা জায়গা জুড়েই এই পুরো সাজানোটা রয়েছে। এখানে বাচ্চা কাচ্চা খেলাধুলাও করতে পারবে, আর খুবই খুবই সুন্দর। পূবের রাজবাড়ি বলছে। এইবার আমরা এসেছি টাকি কুলেশ্বরী কালীবাড়ি। এটা এখানকার সবথেকে বিখ্যাত কালীবাড়ি, খুব জাগ্রত। তো আমাদের টোটো দাদা তাই এখানে নিয়ে এসছেন। এবার আমরা এসেছি টাকি রামকৃষ্ণ মিশন স্কুল, যে স্কুলটা সেটাতে। এখানে এখনও আরও নতুন নতুন বিল্ডিং হচ্ছে, কাজ হচ্ছে। আর সামনের দিকটা খুব সুন্দরভাবে সাজানো। এখানে শারদামা 272তম না 271তম বোধহয় দেখলাম জন্মতিথি পালন উৎসবের জন্য বিভিন্ন মিটিং হচ্ছে। সেটাও এখানে বড় করে কিছু অনুষ্ঠান হবে, কম্বল বিতরণ হবে, সেই সব অনুষ্ঠান সূচি চলছে। আর স্কুলটা খুব পরিচ্ছন্ন, খুব সুন্দর একটা শান্তির পরিবেশের স্কুল। আমার এরকম ধরনের স্কুল খুব ভালো লাগে। ফাইনালি আমাদের ঘোরা শেষ, আমরা চলে যাচ্ছি বাড়ি স্টেশন।